সৈয়দপুরের লোকজন জানি অনেক ভালো, ইসলাম প্রিয় মানুষ। আমি এর আগেও আপনাদের সৈয়দপুরে কয়েকবার এসেছি, আলোচনা করেছি। যে সময়ে দেশ স্বাধীন হয় নাই ওই সময়ে আমি এসেছিলাম, যে সময়ে কোরআনের আলোচনাগুলো স্পষ্ট ভাষায় সত্য কথাগুলো যখন জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল, সেই সময়ে বারে বারে একটার পর একটা সুরকুট আমাকে দেওয়া হচ্ছে, হুজুর এই আলোচনা করা যাবে না। এরকম পরিস্থিতি আপনাদের সৈয়দপুরের মাটিতে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, আমি দেখেছি। সেই সময়ও আপনারা কোরআনের আকর্ষণে আপনারা এসেছেন, ভয় ভীতি আপনাদের কলিজার মধ্যে ছিল না। দেশ স্বাধীন হওয়ার পরে এখন কি আপনাদের কলিজায় ভয় ঢুকেছে নাকি? আপনারা কি ভয় পান? এখন তো স্বাধীন, কোরআনের কথাগুলো উন্মুক্ত ভাবে হবে, কোনো বাপের বেটার সুযোগ নাই, শক্তি নাই কোরআনের আলোচনায় বাধা দেয়। কথা বলেন ঠিক না বা ঠিক? কে আছে নাকি? চামড়া ঠিক থাকবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? সেই সময় আমরা ভয় পাই নাই, যে সময় কোরআনের কথা বললেই গত বছরে আলোচনা করার পরে বক্তাকে খুব দ্রুত আলোচনা শেষ করতে বলা হয়েছিল। কথা বলেন ঠিক না বা ঠিক? প্রশাসন নিয়ে এসেছিল, প্রশাসনের মাধ্যমে বক্তাকে গ্রেপ্তার করার ষড়যন্ত্র মেতে উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? যিনি আয়োজক ছিলেন তাকেও গ্রেপ্তার করার মতো ষড়যন্ত্র করা হয়েছিল। কথা বলেন ঠিক না বা ঠিক?